কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তার জন্য আমি কি কি নিয়েছি উপকরণগুলো দেখে নাও। মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম, ফুলকপি কেটে নিয়েছি পরিমাণ মতন, দুটো গোটা আলু নিয়েছি, আলু দুটো দিয়ে দেবো ঝোলে। জিরার গুঁড়ো 2 চামচ ছোটো চামচের, লঙ্কার গুঁড়ো 2 চামচ ছোটো চামচের, 1.5 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি ছোটো চামচের। আমি আদা পেস্ট করে নিয়েছি শুকিয়ে, 1 চামচ আদার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কপি দিয়ে দিচ্ছি, ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, তবে ফুলকপির গার গন্ধটা থাকে না, খেতেও ভালো মজা হয়। একটু ভাপিয়ে নেব ভালো করে। নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে নেড়ে নেড়ে একটুখানি ভালো ভাপ উঠলে নামিয়ে দেবো। কপিটা ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, মাছটা ভেজে নেবো, আলুটা ভেজে নেবো, তারপর কপি ভাজবো। 500 গ্রাম মাছ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দুটো আলু কেটে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছের আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু উল্টে দিচ্ছি, আলুটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজলে তেলের কালারটা একটু খারাপ হয়ে যায়, এই জন্য আগে আলুটা ভেজে নিলাম। ভালো তেলে আলু ভাজা হলো, আলুর কালারটা চকচকে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এখন আমি তুলে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এখন দিয়ে দেবো। বাকি মাছটাও ভেজে নেব। মাছটা উঠিয়ে দেবো এখন। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ তুলে নিচ্ছি। দেখো মাছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাপানো ফুলকপিটা দিয়ে দেবো। তেল কম আছে, একটু তেল দিয়ে নিই। আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কপিটা দিয়ে দিচ্ছি। কপিতে আমি সকাল মতো লবণ দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর জল উঠবে। লবণ দেওয়া দিলে করে এখানে 1/2 চামচ আদার গুঁড়ো নিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, একসঙ্গে মিশিয়ে নেব। 2 চামচ জিরার গুঁড়ো নিয়েছি, সেখানে বাড়িতে গুঁড়ো মশলা করা, মিশিয়ে নিচ্ছি সব। এখন 1.5 চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম, সব মিশিয়ে নেব। সব মিশিয়ে একসঙ্গে
মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কেনা গুঁড়ো ব্যবহার করি না, আমি বাড়িতে গুঁড়ো করে নিই সব। সব কিছু ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটুখানি জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। হাফ টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আবার কষিয়ে নেব। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমার টেবিলের চামচে। এখন ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপির থেকে তেল ঝরেছে। আমি গরম জল তুলে রেখেছিলাম, এই জলটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল হেভি টেস্ট লাগে, একটু ঝোলঝোলি করবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফোটাবো। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, এইভাবে রান্না করে খেয়ে দেখবা, খেতে কি টেস্ট হয়। জ্যান্ত মাছের ঝোল ঝাল ঝাল মাখা মাখা করে রান্নালে এক টেস্ট হয়, এটা একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালো টেস্ট হয়। হ্যালো বন্ধুরা, আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।